উত্তরবঙ্গের প্রত্যন্ত ডুয়ার্স অঞ্চলের ওদলাবাড়িতে শিক্ষাক্ষেত্রে এক নবদিগন্তের সূচনা। যেখানে এতদিন আধুনিক ইংরেজি মাধ্যমে স্কুলের শিক্ষার সুযোগ ছিল সীমিত, সেখানেই চালু হলো সিবিএসই বোর্ডের ইংরেজি মাধ্যম বিদ্যালয় জ্যোতির্ময় পাবলিক স্কুল। বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর পার্থসারথী গাঙ্গুলির উদ্যোগে গড়ে ওঠা এই স্কুল ইতিমধ্যেই এলাকার অভিভাবকদের মধ্যে আশার আলো জাগিয়েছে। সম্প্রতি সমাজের বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতিতে হয়ে গেল স্কুলের নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন। চলুন দেখে নেওয়া যাক কলকাতার সারাদিনের বিশেষ প্রতিবেদন। সবুজে ঘেরা ডুয়ার্স, প্রকৃতির সৌন্দর্যে ভরপুর এই অঞ্চল দীর্ঘদিন ধরেই শিক্ষার ক্ষেত্রে নানা সীমাবদ্ধতার মুখোমুখি হয়েছে। বিশেষ করে অত্যাধুনিক মানসম্মত ইংরেজি মাধ্যম শিক্ষার সুযোগের অভাব অনুভব করতেন বহু অভিভাবক। সেই অভাব পূরণ করতেই ওদলাবাড়িতে যাত্রা শুরু করলো জ্যোতির্ময় পাবলিক স্কুল। সিবিএসসি পাঠ্যক্রমে পরিচালিত এই বিদ্যালয়ের লক্ষ্য শুধুমাত্র পড়াশুনো নয়, বরং আধুনিক শিক্ষার মাধ্যমে আগামী প্রজন্মকে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে প্রতিযোগিতার জন্য প্রস্তুত করা। উত্তরবঙ্গের প্রত্যন্ত ওদলাবাড়িতে স্কুল তৈরির পরিকল্পনা কেন নিলেন তা জানার জন্য আমরা মুখোমুখি হয়েছিলাম স্কুলের কর্ণধার ডক্টর পার্থসারথী গাঙ্গুলির। উত্তরবঙ্গে আমাদের একটা কিছু করার ইচ্ছে ছিল, যে একটা জ্যোতির্ময় পাবলিক স্কুলের যে সোনারপুরে আমরা যে স্কুল আছে আমাদের, সেটা তো সুন্দরবনের খুব কাছেই, গ্রাম্য এলাকায় এবং জঙ্গলের কাছেই। তো সেই হিসাবে আমরা ভাবলাম যে যদি ওদলাবাড়িতে একটা স্কুল করি, এখানকার যে প্রত্যন্ত এলাকার মানুষজনরা আছে যারাও উচ্চশিক্ষা পার্টিকুলারলি ইংরেজি মাধ্যমে স্কুল শিক্ষার জন্য একটা সুযোগ করে দেওয়া, তবে তারা উচ্চশিক্ষায় প্রফেশনাল হায়ার এডুকেশন স্টেম সাবজেক্টগুলো সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্টে যাওয়ার জন্য ইংলিশের ফাউন্ডেশনটা না থাকলে, যেহেতু আমাদের উচ্চশিক্ষাটা পার্টিকুলারলি ইঞ্জিনিয়ারিং এবং সায়েন্স টেকনোলজিতে ইংরেজি মাধ্যম আমাদের ভারতবর্ষ, সেই জন্য আমাদের প্রাথমিক স্তরে যদি ইংরেজির সঙ্গে একটা যোগাযোগ না থাকে, ভবিষ্যতে গিয়ে খুব অসুবিধা হয়। যার জন্য আমাদের বাংলা মিডিয়ামের ছেলেমেয়েরা ওপরে গিয়ে আর্টস সিলেক্ট করে, তারা সায়েন্স দিতে ভয় পায়। তো আমার মনে হচ্ছে এটা ঠিক নয়। তাহলে এই অসমতাটা কোনোদিনই কাটবে না যদি আমরা এই ইংরেজি মাধ্যমের শিক্ষালয়গুলোকে যদি প্রত্যন্ত জায়গায় না প্রতিষ্ঠিত করি, তাহলে যে অ্যাক্সেসিবিলিটির প্রবলেম সেটা কিছুতেই কাটবে না। তো সেই জন্যই ওদলাবাড়ি, এবং এটা আপনারা দেখতেই পাচ্ছেন চারদিকে ঘুরলেই যে চা বাগানের মধ্যে অবস্থিত এত সুন্দর মনোরম পরিবেশ। এটা একটা পরিপন্থী, মানে শিক্ষার জন্য পরিপন্থী, এবং এখানের নির্মল বাতাসে মানে ছেলেমেয়েরা বড় হয়ে উঠবে, প্রাণবন্ত হয়ে উঠবে। এবং শিক্ষার সঙ্গে সঙ্গে আমরা এখানে সমস্ত রকম খেলাধুলা তথা অন্যান্য কালচারাল অ্যাক্টিভিটি, যেগুলো কো কারিকুলার বলুন বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিগুলো, আমরা সমস্ত কিছু এখানে বন্দোবস্ত রেখেছি, যাতে ছেলেমেয়েরা খালি শিক্ষায় নয়, সবভাবেই পারদর্শী হয়। তারা যাতে খালি ক্লাসে ফার্স্ট হওয়ার চেষ্টা না করে, তারা যাতে জীবনে ফার্স্ট হতে পারে, সেইটার আমরা সম্পূর্ণভাবে চেষ্টা করি। স্কুল কর্তৃপক্ষের দাবি, অত্যন্ত কম খরচে উন্নত মানের ইংরেজি মাধ্যম শিক্ষা দেওয়াই তাদের অন্যতম লক্ষ্য, যাতে সাধারণ পরিবারের সন্তানরাও আধুনিক শিক্ষার সুবিধা থেকে বঞ্চিত না হয়। শুধুমাত্র পাঠ্যপুস্তক নয়, ছাত্রছাত্রীদের সার্বিক বিকাশের দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। শুধু তাই নয়, ইতিমধ্যেই এলাকার মানুষের মধ্যে বিপুল সাড়া ফেলেছে বলেও দাবি করেন ডক্টর গাঙ্গুলি। খুবই ভালো সাড়া। আমাদের এটা দ্বিতীয় শিক্ষাবর্ষ সবে শুরু হয়েছে। তো প্রথম বছরে আমাদের 175 জন ভর্তি হয়েছিল, এবছর প্রায় 600 ভর্তি হয়েছে। প্রায় অনূর্ধ্ব 800 বাচ্চা এখানে পড়াশোনা করছে এই মুহূর্তে, আপনারা দেখতেই পাচ্ছেন ক্যাম্পাসে। তো সারা খুবই ভালো, এবং এর জন্য যেটা মেইনলি দেখুন, পয়সা দিয়ে আমি হয়তো ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে পারবো, আমার যেটা মেন ফোকাস থাকে সেটা হচ্ছে ফাংশনাল ইনফ্রাস্ট্রাকচার, অর্থাৎ শিক্ষক যারা অ্যাকচুয়ালি শিক্ষা প্রদান করবে। যার জন্য আমি বাইরে থেকেও টিচার নিয়ে এসেছি এখানে। আমার প্রিন্সিপাল ব্যাঙ্গালোর থেকে, ভাইস প্রিন্সিপাল এবং আপনার পাশের স্টেট থেকে, এবং অন্যান্য প্রচুর টিচার আমি ক্যালকাটা তথা শিলিগুড়ি থেকে নিয়ে এসেছি, এবং লোকাল এখানে মালবাজার ওদলাবাড়িরও কিছু শিক্ষক আছে, এবং যাদেরকে নিয়েছি তারা সবাই সুশিক্ষিত, এবং তারা কর্মপতি, মানে নিপুণ কর্মপতি, তারা
দিন ধরে করছেন। তো আমরা চেষ্টা করেছি যে একটা উন্নত মানের শিক্ষা বন্দোবস্ত এখানে করা, এবং সঙ্গে সঙ্গে পাহাড়ের যেখানে ধরুন এখান থেকে হয়তো 50 কিলোমিটার দূরে থাকে, কিন্তু সে একদিন আসা যাওয়া করতে পারে, এরকম সব গ্রামের যেসব পাহাড়ি এলাকাগুলো আছে তাদের বাচ্চারাও যাতে এই শিক্ষালয়ের থেকে শিক্ষা গ্রহণ করতে পারে, তার জন্য আমরা হোস্টেলেরও বন্দোবস্ত করেছি। এই বছরই আমরা শুরু করেছি হোস্টেল, তাদের 20 জন বাচ্চা এখনই আছে। আমরা ভীষণভাবে হোস্টেলে সাড়া পাচ্ছি। তো আশা করি হোস্টেলে যথেষ্ট ভালো খাওয়া দাওয়া, এবং হোস্টেলের ওয়ার্ডেন হিসেবে আমরা নিয়ে এসেছি আমাদের আরেক হেড মিস্ট্রেসকে। উনি আমাদের মিনাকা, যেটি সিজিবিয়ান মিনাকার হেড মিস্ট্রেস ছিলেন, চৈতালি চ্যাটার্জি ম্যাডাম। উনি যথেষ্ট নিপুণ এবং পারদর্শী। তো ওনাকে নিয়ে এসেছি হোস্টেলের ওয়ার্ডেন হিসেবে। আসার পরই আমাদের হোস্টেলের স্যাটিসফ্যাকশন লেভেল খুব ভালো। আমি নিজে কালকে পরিদর্শনে গেছিলাম, তো প্রতিটি ছেলে সব আমি চার্টও করে দিয়েছি, তোমরা বিমান দেবে খাবার ভালো খারাপ, ওরা গুড 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 লিখেছে। তো সেটাতে আমি খুব খুশি। আশা করি আমরা সঠিক পথে আছি, এবং আমরা নিশ্চয়ই এটার একটা উপকার, আমাদের এই প্রচেষ্টার উপকার আবার নিশ্চয়ই পাবে, এবং সেটা ডেফিনেটলি প্রতিষ্ঠিত হবে, প্রস্ফুটিত হবে অদূর ভবিষ্যতে। देखिए एक बात है कि जैसे एक चाकू होता है, एक चाकू एक सर्जन का हाथ में, एक डॉक्टर का हाथ में एक जीवन को मतलब एक जीवन को ही कैन सेव, एक लाइफ को सेव कर सकता है, और दूसरी तरफ एक चाकू किसी को मार भी डाल सकता है। आप चाकू किस तरह इस्तेमाल करते हैं, हाउ यू यूज द नाइफ इज द मोस्ट इम्पोर्टेंट फैक्टर। How we teach our students to use education for the well-being and for the benefit of everybody. सबके लिए. In this school, we wish to create an environment which nurtures every child's ability and needs. हर एक बच्ची को क्लास में फर्स्ट आना है ये जरूरी नहीं है। हर बच्चा क्लास में फर्स्ट नहीं आता है, बट हर एक बच्चे के अंदर एक चीज है जिसको हम लोग अगर उसको आग लगाएंगे तो बढ़ जाएगा, और वो उस एरिया में बहुत बड़ा आदमी भी बन सकता है। देखिए, मैं जब पेरेंट्स को देखती हूँ, मैं यहाँ बहुत सारे पेरेंट्स को मैं देख लेती हूँ, और जब हमारा कोई फंक्शन होता है तब भी मैं पेरेंट्स को देखती हूँ, तो मैं देखती हूँ कि उनके मन में कितना टेंशन होता है, कितना स्ट्रेस होता है जब उनका बच्चा इधर पे कोई प्रोग्राम कर रहा होगा। लगता है कि उनका स्ट्रेस बच्चे का स्ट्रेस कभी ज्यादा होता है, लेकिन अच्छा करना जैसे अच्छा ही है, तो वैसे कभी कभी हमको फेलियर भी। জ্যোতির্ময় পাবলিক স্কুলের শিক্ষা মডেল ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় প্রশংসিত হয়েছে। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই এবার উত্তরবঙ্গে পথ চলা শুরু হয়েছে। এই প্রসঙ্গে বক্তব্য রাখেন জ্যোতির্ময় পাবলিক স্কুল সোনারপুরের প্রিন্সিপাল সুশান্ত দাস। প্রসঙ্গত, কিছুদিন আগেই সর্বভারতীয় ক্ষেত্রে দেশের সমস্ত সিবিএসই মাধ্যম স্কুলের সেরা প্রিন্সিপালের শিরোপা জিতে নিয়েছেন জ্যোতির্ময় পাবলিক স্কুল সোনারপুরের প্রিন্সিপাল সুশান্ত দাস। আমাদের উপরে রেখেছে, যেটা প্রমাণ করে যে আমরা সঠিক পথে এগিয়ে যাচ্ছি। আজকে হয়তো স্কুল অনেক কেননা কারিকুলাম অ্যাজ উই ফলো সিবিএসই, আমরা যে সিবিএসই কারিকুলাম দিয়ে পঠন পাঠন করিয়ে থাকি সেটা হয়তো অনেক স্কুল করে, কিন্তু সব স্কুল অ্যাফিলিয়েটেড না। ফার্স্টলি, সেকেন্ডলি তারা যেইভাবে পঠন পাঠন করায় বাচ্চাদেরকে, যেই স্কিলসগুলো ইম্পার্ট করা উচিত বাচ্চাদের মধ্যে, সেটা সমস্ত স্কুল করে উঠতে পারে না। আনফর্চুনেটলি দে মে নট হ্যাভ দ্য রিসোর্সেস, তাদের কাছে হয়তো সেই রিসোর্সগুলো নেই। যেমন সব থেকে ইম্পর্টেন্ট, একটা স্কুলের পরিচিতি হবে তার খেলার মাঠ দিয়ে, তার লাইব্রেরি দিয়ে, তার ল্যাবস দিয়ে, তার ফ্যাকাল্টি মেম্বার্স দিয়ে। তো এই স্ট্রেসগুলো সব স্কুল রেখে উঠতে পারে না, যেটা আজকে ডক্টর পার্থসারথী গাঙ্গুলি স্যার যে স্বপ্নটা দেখেছিল, তার সঙ্গে যে রিসোর্সগুলো দরকার প্রয়োজন, সেই রিসোর্সগুলোকেও জোগাড় করেছে, এক জায়গায় নিয়ে এসেছেন, যাতে বাচ্চারা ভালো শিক্ষা পেতে পারে। আপনাদের কাছে একটাই অনুরোধ, সোনারপুরের যে স্বপ্নটা আমরা সফল করতে পেরেছি, বাবা মার স্বপ্ন, সন্তানদেরকে নিয়ে যে সাফল্য আজকে আমরা পেয়েছি, সেটা এখানেও সম্ভব হবে। আপনাদের সহযোগিতাটা শুধু দরকার।
ডিফারেন্ট ফ্রম আদার স্কুলস। আপনারা দেখবেন আমাদের স্কুলে যে সিস্টেমগুলো রয়েছে, আমরা খুব ট্রান্সপারেন্টলি কাজ করতে বিশ্বাস করি। আমরা যেমন প্রত্যেক সপ্তাহে উইকলি প্ল্যান আপনাদেরকে দিয়ে থাকি, আপনাদের কাছে পরীক্ষার সিলেবাস অনেক আগে চলে যায়, স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করা হয়। এই জিনিসগুলোর মাধ্যমে আপনারা বাচ্চা কি প্রগ্রেস করছে এই ব্যাপারটাকে দেখতে পারবেন। With this belief, I reassure, আমি আপনাদের ভরসা দিতে চাই যে যেই স্বপ্নটা আমরা দেখছি এই ক্যাম্পাস জ্যোতির্ময় পাবলিক স্কুল ওদলাবাড়িকে নিয়ে, আগামী দিনে আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ, সকলের সমর্থন পেয়ে আমরা এখানেও সেটা করে দেখাতে পারবো। এই ভরসাটুকু আপনারা রাখবেন, ধৈর্যটুকু আপনারা ধরবেন, আমরা নিশ্চয়ই এখানেও সেই সাফল্য এনে দিতে পারবো। With those words, my sincere thanks to all the organizers and the present school principal madam and the team for inviting us all here and giving us this platform to share our views. Thank you so শুধু একটি স্কুল নয়, বরং একটি সামাজিক দায়বদ্ধতা থেকেই উত্তরবঙ্গের এই প্রত্যন্ত চা বাগানে ঘেরা এলাকার প্রাইভেট স্কুল তৈরির জন্য বেছে নিয়েছেন ডক্টর পার্থসারথী গাঙ্গুলি। প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীদের আধুনিক শিক্ষার মূল স্রোতে যুক্ত করার লক্ষ্যে ইতিমধ্যে শুরু হয়েছে ভর্তি প্রক্রিয়া। স্কুলে থাকবে আধুনিক শ্রেণীকক্ষ, প্রশিক্ষিত শিক্ষিত শিক্ষিকা, সহপাঠ্য কার্যক্রম এবং ছাত্রছাত্রীদের সামগ্রিক বিকাশের উপযোগী পরিবেশ। ইংরেজি মিডিয়ামে পড়বে, আমার ড্রাইভারের ছেলে বাংলা মিডিয়াম বা হিন্দি মিডিয়ামে পড়বে। I thought we should break away from this, and that is why Jyotirmoy Public School was established in 2004 in Sonarpur, and that is why it is done in Odlabari. I could have established this school in Shiliguri also. আমাদের এখানে আনুমানিক 15-16 কোটি টাকা খরচা হচ্ছে। আমরা আরো 2 কোটি টাকা দিয়ে শিলিগুড়িতেও জায়গা পাবো, কিছু না। But we wanted to be located in a place where it is not accessible. তো আমার বলতে দ্বিধা নেই, আমার সুশান্তের স্কুল, মানে এটা সুশান্ত প্রিন্সিপাল, সেখানে বহু ছেলে মেয়ে এসছে যার বাবা মা এখনো ভ্যান চালায়, এবং তারা 90%-এর বেশি পেয়েছে সিবিএসইতে। আপনি দেখলে আমার ফার্স্ট ব্যাচের ছেলে আজকে পিএইচডি ফ্রম ক্যালকাটা ইউনিভার্সিটি, ও এখন ক্যালকাটা ইউনিভার্সিটির প্রফেসর হিসেবে জয়েন করছে মাইক্রোবায়োলজি, ফার্স্ট ব্যাচের সৌরভ পাত্র। উত্তরবঙ্গের প্রত্যন্ত ডুয়ার্স অঞ্চলে শিক্ষার নতুন ঠিকানা হিসেবে আত্মপ্রকাশ করেছে জ্যোতির্ময় পাবলিক স্কুল। এলাকার মানুষের আশা, এই উদ্যোগ ভবিষ্যতে বহু ছাত্রছাত্রীর জীবন বদলে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।